এখন আমরা এই 9 নম্বর অধ্যায়ের অনুশীলনী অনুশীলন 12 নং প্রশ্ন সমাধান করব। এখানে বলা আছে প্রমাণ করো যে sin 20 ডিগ্রি ইন্টু sin 40 ডিগ্রি ইন্টু sin 60 ডিগ্রি ইন্টু sin 80 ডিগ্রি সমান 3/16। তাহলে আমাদের বাম পক্ষে দেওয়া ছিল sin 20 ডিগ্রি, sin 40 ডিগ্রি, sin 60 ডিগ্রি, sin 80 ডিগ্রি। তাহলে আমরা এই অঙ্কটা আগের মতোই একইভাবে কি করব, সমাধান করব। তাহলে আমরা দেখবো এখানে আমাদের কার মান জানা, sin 60 ডিগ্রি। আমরা কি জানি, sin 60 ডিগ্রির মান √3/2। তাহলে আমরা sin 60 ডিগ্রিকে প্রথমে লিখবো sin 60 ডিগ্রি। তারপরে আমরা খেয়াল করব এখানে সব থেকে ছোট কোণের অনুপাত কোনটি, sin 20 ডিগ্রি। তাহলে আমরা sin 20 ডিগ্রি লিখবো। তারপর দেখবো সব থেকে বড় কোণের অনুপাত কোনটি, তাহলে এখানে সব থেকে বড় কোণের অনুপাত কোনটি, sin 80 ডিগ্রি। তাহলে লিখবো কি, sin 80 ডিগ্রি। তারপর আমাদের অবশ্যই কি থাকবে, sin 60 ডিগ্রি লিখেছি, sin 20 ডিগ্রি লিখেছি, sin 80 ডিগ্রি লিখেছি। তাহলে আমাদের অবশ্যই থাকবে sin 40 ডিগ্রি। তাহলে sin 40 ডিগ্রি। আমরা আবারও বলি যে প্রথমে আমাদের বাম পক্ষে দেওয়া ছিল sin 20 ডিগ্রি ইন্টু sin 40 ডিগ্রি ইন্টু sin 60 ডিগ্রি ইন্টু sin 80 ডিগ্রি। আমরা এই লাইনকে সাজাবো যে আমাদের যে কোণের অনুপাত মানটা দেওয়া আছে সেটা আমরা লিখবো। আমাদের কোণের অনুপাত মানগুলো দেওয়া থাকে সাধারণত 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। তাহলে আমাদের এখানে 60 ডিগ্রির মান আছে, তাহলে আমরা sin 60 কে আগে লিখেছি। তারপরে দেখবো আমরা এখানে সব থেকে ছোট কোণের অনুপাত কোনটি, তাহলে এখানে সব থেকে ছোট কোণের অনুপাত sin 20 ডিগ্রি। তারপর দেখবো সব থেকে বড় কোনটি, তাহলে বড় হলো sin 80 ডিগ্রি। তাহলে sin 80 ডিগ্রি। তাহলে আমাদের অবশ্যই কি থাকবে, sin 40 ডিগ্রি। এখন আমরা কি করব, আমরা জানি sin 60 ডিগ্রি সমান কত, √3/2। এখন আমরা একে আবার আগের মতোই সূত্র ফেলাবো। কি সূত্র, যে 2 sin a sin b। আমরা কি জানি যে 2 sin a 2 sin b যদি ফেলাতে চাই তাহলে আমাদের এখানে কি লাগবে, অতিরিক্ত 2 লাগবে। তাহলে আমরা যখন এখানে একটা 2 যোগ করবো আমাদের কি করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, 2 sin 20 ডিগ্রি, sin 80 ডিগ্রি, sin 40 ডিগ্রি। তাহলে এই হাফ আর যদি √3/2 গুণ করি তাহলে আমাদের কি হবে, √3/4। তাহলে একে আমরা সূত্র ফেলাই যে 2 sin a sin b। তাহলে 2 sin a sin b সমান কি জানি, cos a minus b minus cos a plus b। তাহলে এখানে আমরা a কোনটা চিন্তা করব, আমরা a সবসময় বড়টাকে চিন্তা করব। তাহলে লিখতে পারি কি, যে cos a বলতে কি 80 মাইনাস 20 বা cos a minus b মাইনাস cos a plus b। তাহলে a বলতে 80 আর প্লাস b বলতে কি হবে, 20। আর আমাদের এখানে সাইডে কি ছিল, sin 40 ডিগ্রি। তাহলে √3/4। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, cos 80 থেকে যদি আমরা 20 বাদ দিই তাহলে থাকবে কত, cos 60 ডিগ্রি মাইনাস cos 80 আর যদি আমরা 20 যোগ করি তাহলে কি হবে, cos 100 ডিগ্রি sin 40 ডিগ্রি। তাহলে √3/4 এই sin 40 ডিগ্রি দ্বারা আমরা যদি গুণ করে দিই তাহলে কি হবে, cos 60 ডিগ্রি sin 40 ডিগ্রি মাইনাস এই sin 40 ডিগ্রি দ্বারা আমরা যদি একে গুণ করি তাহলে কি হবে, cos 100 ডিগ্রি sin 40 ডিগ্রি। তাহলে √3/4। আমরা জানি কি, cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রি সমান 1/2। তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি, 1/2 sin 40 ডিগ্রি মাইনাস আগের মতো করে আমরা এখানে আবার একটা সূত্র ফেলাবো। তাহলে কি করব, 2 হাফ ইন্টু 2 cos 100 ডিগ্রি sin
40°। আচ্ছা, এখানে আমাদের হাফ লেখার কারণ আমরা এই cos 100° sin 40°কে কি করব, 2 cos a sin b এর সূত্রতে কনভার্ট করবো। এই জন্য আমরা এখানে 2 লিখেছি এবং হাফ দ্বারা ভাগ করেছি, কারণ 2 বাদ দিলে কি থাকবে, আগেরটাই চলে আসবে, cos 100° ইন্টু sin 40°। তাহলে আমরা উভয় পক্ষ থেকে কি কমন নিতে পারি, হাফ কমন নিতে পারি। তাহলে কি হবে, √3/4 ইন্টু 1/2। এখানে আমাদের কি থাকবে, sin 40° মাইনাস আমাদের 2 cos a sin b। 2 cos a sin b সূত্র কি, sin a প্লাস b, এখানে a বলতে 100, b বলতে 40, মাইনাস sin a মাইনাস b, a বলতে 100, b বলতে 40। তাহলে এরপরে কি আসবে, এই 2 যদি এখানে আমরা গুণ করি কি হবে, √3 আর 8, 4 আর 2 গুণ করলে হবে 8। এখানে ছিল sin 40° মাইনাস, এখানে একটা মনে হয় প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস sin 100 আর 40 যোগ করি তাহলে কি হবে, 140°। এখানে মাইনাস, এখানেও মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, sin 100 থেকে যদি আমরা 40 বাদ দিই তাহলে কি থাকবে, sin 60°। উপরে ছিল √3/8 sin 40°, sin 40° মাইনাস, এখানে ছিল কত, sin 140°। তাহলে sin 140 কে আমরা কিভাবে লিখতে পারি, যে sin 180 মাইনাস 40°। তাহলে 180 থেকে যদি আমরা 40 বাদ দিই তাহলে কি আসবে আমাদের, 140। তাহলে আমরা কি জানি, যদি এটা কি হয়, জোড় হয়, তাহলে সাইন থাকবে এবং কি আছে, এটা কত কত কোয়ার্টার যাবে, এটা যাবে হলো আমাদের দ্বিতীয় ঘরে। তাহলে আমরা জানি যে দ্বিতীয় ঘরে অল পজিটিভ। তাহলে সাইন কি হবে, 40° হবে। তাহলে সাইন 40°, সাইন 40°। তারপর আমাদের কি ছিল, প্লাস সাইন 60°। তাহলে √3/8 প্লাস সাইন 40° মাইনাস সাইন 40° বাদ, তাহলে আমাদের কি থাকবে, সাইন 60°। √3/8 ইন্টু সাইন 60° সমান আমরা কি জানি, √3/2। তাহলে √3/2। এখন দুইটা রুট গুণ করলে কি হয়ে যায়, রুটটা চলে যায়। তাহলে কি হবে, এখানে √3 আর √3 গুণ করলে কি হবে, 3, আর 8 আর 2 গুণ করলে 8 দুগুণে 16। আমরা যদি দুইটা √7 গুণ করি তাহলে তার মান কি হবে, 7। যদি দুইটা 11 বা 11, দুইটা 11 রুট গুণ করি তাহলে কি হবে, শুধু 11 হবে। ঠিক তেমনি √3 গুণ করলে কি হবে, 3, এবং 8 আর 2 গুণ করলে 8 দুগুণে 16। এটাই আমাদের বাম পক্ষ, ডান পক্ষ।